আমাদের কাছে যখন একটা ডেড ফোন আসবে সেই ফোনটা যদি হাফ শট অথবা ফুল শট হয় তাহলে আমরা কিভাবে রিপেয়ার করব সেই উপায়টা আজকের ভিডিওতে আমরা শিখিয়ে দিচ্ছি। আপনি কি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাচ্ছেন? ইচ্ছে করলে আমাদের মোবাইল ডক্টর সুমন এই অ্যাপসটি কিন্তু অল্প টাকার বিনিময়ে কিনে ইচ্ছে করলে আপনার দোকানে অথবা বাসায় বসে থেকেই কিন্তু আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজটি শিখে নিতে পারেন। একটা ইনস্টিটিউটে যেই কাজগুলো শেখানো হয় এখানে সেই বিষয়গুলো দেওয়া আছে। অলরেডি আমাদের স্টুডেন্টরা আমাদের অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কাজ কমপ্লিট করে কিন্তু আমাদের স্ক্রিনশট দিচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ইচ্ছে করলে আপনার শেখার ইচ্ছে থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা একটা শর্ট ডেড ফোন কীভাবে রিপেয়ার করব। অনেক সময় আমরা করি কি, আমাদের যেই শর্ট কিলার আছে অথবা আমরা ব্যাটারি দিয়ে যে শর্ট কিলারটা বানাই সেটার মাধ্যমে কিন্তু আমরা কি করি 3.7 থেকে 4.2 ভোল্টেজ ইনজেক্ট করি, এমনকি 5 অ্যাম্পিয়ার ইনজেক্ট করি। কিন্তু মূলত আমরা 3.7 থেকে 4.2 ভোল্টেজ যেটা ইনজেক্ট করি সেটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে যেই ফোনগুলো রিপেয়ার হওয়ার কথা সেই ফোনগুলো আরও নষ্ট বা ড্যামেজ হয়ে যায়। কারণ প্রত্যেকটা সেকশনে কিন্তু আমাদের 3.7 থেকে 4.2 ভোল্টেজ অথবা 5 অ্যাম্পিয়ার ইনজেক্ট করা যাবে না। আর বিশেষ করে আমাদের যেই বাটন ফোনগুলো আছে সেই ফোনগুলোতে যদি ফুল শট হয় সেই ক্ষেত্রে আমরা অনেক সময় যদি 3.7 থেকে 4.2 ভোল্টেজ ইনজেক্ট করি বা 5 অ্যাম্পিয়ার ইনজেক্ট করি, তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের ফুল শটগুলো রিমুভ হয় না। তো এর জন্য আমরা কি করব, সর্বপ্রথম আমাদের ফোনটা অ্যান্ড্রয়েড ফোন হোক অথবা বাটন ফোন হোক, সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি করব, আমাদের যেই ডিসি পাওয়ার সাপ্লাইটা আছে সেটার মাধ্যমে প্রথম আমরা 1 ভোল্টেজ এবং কি 2 অ্যাম্পিয়ার ইনজেক্ট করব। যদি এটাতে রিমুভ না হয় ফুল শটগুলো তাহলে আমরা কি করব, পরবর্তীতে 3 অ্যাম্পিয়ার সেট আপ করবো 1 ভোল্টেজ রেখে। শর্ট সার্কিট থাকে সেখান থেকে আমরা মাল্টিমিটারের মাধ্যমে যেই কম্পোনেন্টগুলো শর্ট সেখান থেকে যে কোনো একটি কম্পোনেন্ট শর্ট বের করে সেই কম্পোনেন্টের যে পজিটিভ প্রান্তটা আছে সেটা থেকে আমরা কিন্তু খুব সহজেই সেই কম্পোনেন্টটা কোন সেকশনে আছে এবং কত ভোল্টেজ আছে সেটা কিন্তু আমরা ইচ্ছে করলে স্কিমটিক থেকে অথবা আমরা বিটম্যাপের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে এই শর্ট রিমুভগুলো করতে পারবো। আর যদি স্কিমেটিক এবং বিটম্যাপ থেকে আমরা বুঝতে পারি যে এটা কত ভোল্টেজের লাইন, তাহলে কিন্তু আমরা সেখানে সেই পরিমাণে ভোল্টেজ ইনজেক্ট করলেই আমাদের কাজটা হয়ে যাবে। তবে এখানে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে আমাদের যেই ডিসি পাওয়ার সাপ্লাইটা আছে সেটার যেই নেগেটিভ প্রান্তটা আছে সেটা অবশ্যই আমাদের নেগেটিভ বা গ্রাউন্ড সেকশনে আমাদের টাচ করতে হবে বা টাচ করে ধরে রাখতে হবে। আর যেই কম্পোনেন্টগুলো শর্ট সেখানে যে কোনো একটা কম্পোনেন্টের যেই পজিটিভ প্রান্তটা আছে সেই প্রান্তে কিন্তু আমাদের এই যেই পজিটিভ যেই তারটা আছে বা লাল তারটা আছে সেটা কিন্তু আমাদের লাগাতে হবে, 2-1 সেকেন্ড করে টাচ করতে হবে।